ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসএনএসসি মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকম অর্থাৎ ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হল। এসএনএসসির বিবৃতিতে মার্কিন সরকারকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে অভিহিত করে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের অবৈধ ও হঠকারী সিদ্ধান্তের কারণে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানানোর পাশাপাশি আইআরজিসির বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। এর আগে সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে ইরান আইআরজিসিকে ব্যবহার করছে। বিবৃতিতে ট্রাম্প বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে এই নজিরবিহীন পদক্ষেপ এমন বাস্তবতাকে স্বীকৃতি দেয় যে ইরান কেবল রাষ্ট্র হিসেবেই সন্ত্রাসের পৃষ্ঠপোষক নয়, তাদের আইআরজিসি শাসকদের যন্ত্র হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিচ্ছে এবং অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা করছে। আইআরজিসির সঙ্গে লেনদেন বন্ধ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, কেউ যদি আইআরজিসির সঙ্গে লেনদেনে থাকে তবে সে সন্ত্রাসে অর্থায়ন করছে বলেই ধরা হবে। মার্কিন প্রেসিডেন্টের এই বিবৃতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানিকে লেখা এক চিঠিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকমকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার প্রস্তাব দেন। চিঠিতে জারিফ বলেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনারা প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার কারণে এবং সন্ত্রাসীদের সঙ্গে মার্কিন বাহিনীর সরাসরি যোগসাজশের কারণে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উচিত মার্কিন বাহিনীকে সন্ত্রাসী তালিকায় ফেলা। এই চিঠি পাওয়ার পর এসএনএসসি মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হচ্ছে দেশটির অন্যতম প্রধান জাতীয় সামরিক বাহিনী। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির নির্দেশে আইআরজিসি প্রতিষ্ঠা লাভ করে। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে। কাতারে আন্তর্জাতিক আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউর সাধারণ পরিষদের বৈঠকের অবকাশে আল জাজিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। লারিজানি আরও বলেছেন, আমেরিকা মুসলিম দেশগুলোর মধ্যে সমস্যা তৈরি করতে একবার দায়েশ বা আইএস সৃষ্টি করেছে। এখন কোনো কোনো দেশের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে। আমেরিকা হচ্ছে অর্থনৈতিক সন্ত্রাসী। একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ইরান অতীতের মতো এবারও মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবে। লারিজানি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের নীতিতে বিশ্বাসী। ইসলামী বিপ্লবের পর থেকে ইরান এই নীতি অনুসরণ করে আসছে বলে তিনি জানান। পরমাণু ইস্যুতে তিনি বলেন, পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরান অন্য কোনো দেশের উপর নির্ভর করে না। ইরান এই ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে, এই বাস্তবতাকেও অস্বীকার করতে পারবে না। আবুধাবি ও দুবাইয়ের 1/3 অন্ধকারে ডুবে দিতে পারে কাতার। কাতারের সংসদ স্পিকার আহমেদ আলে মাহমুদ বলেছেন, কাতার সংযুক্ত আরব আমিরাতে গ্যাস রপ্তানি বন্ধ করে দিলে আবুধাবি ও দুবাইয়ের 1/3 অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। কাতারের রাজধানী দোহায় বিশ্বের স্বাধীন দেশগুলোর সংসদীয় ফোরাম আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউর সাধারণ পরিষদের বৈঠক উপলক্ষে রুশ টিভি চ্যানেল রাশা টুডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর আইপিইউর সাধারণ পরিষদের চলমান বৈঠক বয়কট করেছে। আহমদ আলে মাহমুদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত কাতারের উপর অবরোধ আরোপ করেছে, কিন্তু কাতার পাল্টা পদক্ষেপ নেয়নি। কাতার চাইলে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমিরাতে গ্যাস রপ্তানি বন্ধ করে দিতে পারে। মিশর প্রসঙ্গে তিনি বলেন, মিশরের 3 লাখ নাগরিক কাতারে কাজ করে। মিশর অন্যায় আচরণ করার পরও কাতার পাল্টা পদক্ষেপ নেয়নি। একজন মিশরীয়কেও কাতার থেকে ফেরত পাঠানো হয়নি। কিন্তু কাতারের ওপর অবরোধ আরোপকারী 4টি দেশই তাদের ভূখণ্ড থেকে সব কাতারিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে, এমনকি সেসব দেশে কাতারের চিকিৎসাধীন নাগরিকদেরকেও থাকতে দেওয়া হয়নি। সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগে 2017 সালের 5 জানুয়ারি থেকে কাতারের উপর অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন।